सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम। तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजारों से गुजर हो खरीदार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो। हर चीज़ों में लज्जत है अगर दिल में मजा हो। যেই সময় ঈমান নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে সবচাইতে বড় কঠিন, জোরে বলুন ঠিক কিনা। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের কিছু কথা বলার জন্য ও শোনার জন্য বিভিন্ন ঘর থেকে বাড়ি থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে ধরে ধরে আমাদেরকে এই দ্বীনি মাজমা হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসবার বসবার দু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আরো শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মহাসমাবেশ, এই আয়োজন, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কেউ বুদ্ধি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ জায়গা দিয়ে, যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, ঠিক কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান যে তিনি আমাদেরকে দিনের জন্য কবুল করেছেন, ঠিক কিনা। আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি, হাদিসের মধ্যে এসেছে এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকাল যখন ঘর থেকে বের হবে ঈমান নিয়ে বের হবে, কিন্তু যখন সন্ধ্যায় ঘরের মধ্যে ঢুকবে তখন ঈমান হারা হয়ে ঘরের মধ্যে ঢুকবে। আমরা এমন একটা সময় এসে পৌঁছে গিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করুন, সকলেই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতদেরকে জানায় দেন, কুল আতিউল্লাহ, হে আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার ইতাআতের সাথে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, শুধু আমি আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছি এই কথার উপরে ক্ষান্ত হয়ে যাইবা না। বান্দা, তোরে বড় মোহাব্বত করিয়া বানাইছি, বড় আদর করিয়া বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মানার সাথে সাথে বান্দা তোমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, এই জান্নাতে যাওয়ার পথ দেখানোর জন্য আমি যে পয়গম্বরকে পাঠাইলাম, ওই পয়গম্বর যেই রাস্তার দিকে তোমাদেরকে দাওয়াত দেয়,
যে পথের দিকে তোমাদেরকে আসতে বলেন, ও বান্দারা আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মানার সাথে সাথে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাকেও অনুসরণ করো। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তোরে বড় মুহাব্বত করিয়া বানাইলাম। বান্দা তোরে বড় মুহাব্বত করিয়া বানাইছি। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি 18,000 বেশি মাখলুকাত বানাইছি। এই আসমান, জমিন, নদী, নালা, পাহাড়, পর্বত যা কিছু দেখতে পাও বান্দা, সব কিছু বানাইলাম তোমার জন্য। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইছি একমাত্র আমার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে জানায় দেয়, ও বান্দা বড় মুহাব্বত করিয়া বানাইছি। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 2টা পথ দিয়েছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা আমি দুনিয়ার মধ্যে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছি, তাদের কোনো গুনাহ করার শক্তি নাই। কিন্তু বান্দা তোমাকে শ্রেষ্ঠত্বের পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিজে চলার মতো সক্ষমতা দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি। দুনিয়ার মধ্যে যাইবা, যাওয়ার পরে কি করবা, কিভাবে চলবা। ও বান্দা তোমাকে আমি এই জ্ঞানটা দিয়ে আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর কোন দিকে যাইবা আমি আল্লাহই তোমাকে পথ দেখায় দিলাম। ফারিকুম ফিল জান্নাহ, বান্দা তোমাকে দেখাই দিলাম জান্নাতের পথ। যদি এই রাস্তায় যাও বান্দা তুমি জান্নাতে চলে যাইতে পারবা। বান্দা তুমি যদি এই রাস্তাটা অনুসরণ না করো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমি আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে নিজের মন গড়া হুকুমের মধ্যে চলো, যদি আমি আল্লাহ তাআলার আইন বাদ দিয়া নিজের মন গড়া আইনের মধ্যে চলো রে বান্দা, এ বান্দা আমি আল্লাহ তাআলার আইন বাদ দিয়া আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বাদ দিয়া যদি দুনিয়ার কোনো বানানো আইনের পিছনে পড়ে যাও, বান্দা জান্নাতের পথে যাইতে পারবা না, জান্নাতের পথে যাইতে পারবা না। ভুল রাস্তায় উঠে তোমার গন্তব্য তুমি হারিয়ে ফেলবা। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে যাইবা স্বাধীনতা দিয়ে দিলাম। ও বান্দা তোমাকে আমি পরীক্ষার হলের মধ্যে পাঠাই দিলাম। বান্দারে পরীক্ষার হলের মধ্যে যাইবা, কি লিখবে তোমার স্বাধীনতা। তুমি লিখলেও তোমাকে কিছু বলা হবে না, যদি না লিখো তারপরও তোমাকে কিছু বলা হবে না। কেন তুমি পৃষ্ঠা ভরে ভরে লিখতেছো, এই জন্য তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। যদি পৃষ্ঠা খালি করে জমা দিয়ে দাও বান্দা, তবুও তোমাকে বলা হবে না পরীক্ষার হলে কেন তুমি লিখলা না। কিন্তু ফলাফলের বেলায় গিয়ে বান্দা তুমি আটকে যাইবা। জোরে বলুন ঠিক কিনা। ওই পরীক্ষার হল বান্দা তোমার স্বাধীনতা দিয়ে দিলাম। এ বান্দা ওই জায়গার মধ্যে তোমার স্বাধীনতা বাহাদুরি দেখাইয়া তুমি পরীক্ষায় না লিখতে পারো,
কিন্তু ফলাফলের যখন বের হবে, বান্দা তোমার ক্ষমতার আর কোনো দাম নাই, আর কোনো দাম নাই, আর কোনো দাম নাই। যদি পরীক্ষার হলে ঠিকমতো পরীক্ষা দাও, বান্দা তোমাকে পুরস্কৃত করা হবে। আর যদি পরীক্ষার হলে গিয়ে নিজের আইনটাকে বাস্তবায়ন করো, বান্দা তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করে দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই জানায় দেয়, বান্দা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, তোমাকে দুইটা পথ দিয়ে দিলাম। মনে করেন এই জায়গা থেকে বেরুলে যাওয়ার জন্য দুইটা রাস্তা রয়েছে। একটা হচ্ছে সোজা রাস্তা, যে রাস্তার মধ্যে গেলে আপনার কোনো ধরনের বিপদ আপদ আসবে না। আরেকটা রাস্তার মধ্যে যদি যান, রাস্তায় ডাকাতের দল রয়েছে। যদি কেউ আপনাকে বলে দেয়, ও ভাই বেরোলে যাওয়ার ওই রাস্তার মধ্যে দুইটা রাস্তা রয়েছে, তুমি যদি এই রাস্তা দিয়ে যাও, ও ভাই তোমার কোনো ধরনের সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তায় বেরোলি বাজারে পৌঁছাইতে পারবা। আর যদি এই রাস্তা বাদ দিয়া যদি এই ভিন্ন রাস্তার মধ্যে যাও, সামনে ডাকাত দল রয়েছে, ও বান্দা তুমি যদি ওই রাস্তায় যাও, ডাকাতের কবলে পড়বা। এখন বান্দা তোমাকে বলে দেওয়া হলো, এরপরেও স্বাধীনতা তোমাকে দিয়ে দেওয়া হইল, তুমি চাইলে সোজা পথে বেরুলি বাজারে যাইতে পারো। আর যদি তোমার মনে চায় তুমি ডাকাতের হাতে পড়তে পারো, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু বান্দা যখন বাজার থেকে সদাই নিয়ে বাড়িতে না আসবা, তখন তোমাকে পাই টু পাই ধরা হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য তোমাকে পথ দেখাই দিলাম। বান্দা যদি এই রাস্তায় যাও, আমার নবীর পথটাকে অনুসরণ করো, ও বান্দা তুমি সরাসরি জান্নাতে চলিয়া যাইবা। আর যদি আমি নবীর পথটাকে অনুসরণ না করো, ও বান্দা তোমাকে বড় কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাইবা, যাওয়ার পর কিভাবে চলবা আমি আল্লাহ শিখাই দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাকে আমরা চিনি? হ্যাঁ, এই সূরা কোথায় পড়তে হয়? হ্যাঁ, তারাই বলতে পারবে যারা নামাজ পড়ে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা আসমান জমিন বানাইলাম তোমার জন্য। ও বান্দা আমি আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করলাম। এ বান্দা আমি আল্লাহ সবচাইতে বড় দয়ালু, আমার থেকে দয়াবান আর কেউ নাই। ও বান্দা আমি আল্লাহ তাআলাই ওই বিচার দিবসের মালিক, আমি ছাড়া আর কেউ ওই দিবসের মালিক না। বান্দা দুনিয়ার মধ্যে যাইবা একমাত্র আমার ইবাদত করবা। বান্দা আমার ইবাদতের সাথে সাথে আমার রহমতের আশা করবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফারিকুম ফিল জান্নাহ, যেই পথটা দেখায় দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দুনিয়ার মধ্যে যাওয়ার পর যে বান্দাগুলা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেই বান্দাগুলা, যে বান্দাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আর যে বান্দাগুলা আমি আল্লাহ তাআলাকেই মেনে নিয়েছে, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো দাসত্ব করে না, এই বান্দাগুলারই পথ অনুসরণ করে চলতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, বান্দা বড় মুহাব্বত করে বানাইলাম তোরে, ঈমানের মতো দৌলত দান করলাম। এ বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি বান্দা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, আর এই ঈমানের সাথে যদি তুমি আমলে সালেহ করো, যদি ভেজাল মুক্ত আমল হয়, যে আমলের মধ্যে কোনো রিয়া নাই, যে আমলের মধ্যে কোনো ধরনের অহংকার নাই, যে আমলের মধ্যে কোনো ধরনের লোক দেখানো নাই, বান্দা নামাজ পড়ি যেন মানুষ আমাকে নামাজে বলে। জোরে বলুন ঠিক কিনা? যাকাত দেই মানুষ যেন আমাকে দানবীর বলে। জোরে
জোরে বলুন ঠিক কিনা? এ বান্দা, আমি মানুষের দান করি, যারা মানুষ আমাকে দানবীর বলে, জোরে বলুন ঠিক কিনা? এই আমলটা কখনোই আমল সালেহ হবে না, এই আমলটা কখনো ভেজাল মুক্ত আমল হবে না, এই আমলটা কখনো সহি শুদ্ধ আমল হবে না। বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ভেজাল মুক্ত ঈমান হয়, আর যে আমলটা করবা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ও বান্দা, যদি ছোট থেকে ছোট যদি একটা আমল করো, আর ওই আমলটা যদি ইখলাসের সাথে হয়, বান্দা এই ছোট আমল দিয়ে বান্দা তুমি জান্নাতের মধ্যে চলে যাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, তুমি যদি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ আমল নিয়ে যাও, যদি ওই পাহাড় পরিমাণ আমলের মধ্যে তোমার রিয়া থাকে, যদি বান্দা ওই আমলের মধ্যে অহংকার থাকে, ওই পাহাড় পরিমাণ আমল ধূলিসাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আমল দিয়ে কিছুই হবে না। ও বান্দা, আমল অল্প করো, সমস্যা নাই, কিন্তু আমলটা যেন একদম সহি শুদ্ধ আমল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সর্বপ্রথম কি আনতে হবে? চিৎকার দিয়ে বলুন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। এক নাম্বার শর্ত ঈমান। এই ঈমানের কত দাম, সাহাবাদের জীবনের দিকে তাকাইলেই বোঝা যায় ঈমানের কত দাম। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি সকলে ঘুমিয়ে গেছেন? সকলে সামনের দিকে আগায় আসেন, সকলেই সামনের দিকে আগাচ্ছেন, মনে হয় আপনাদের শীতে ধরে গিয়েছে। হ্যাঁ, সকলেই সামনে চলে আসেন। এই মাঝখানে ফাঁকা রেখে রেখে বসেছি, শয়তান এই জায়গাগুলোকে আবদ্ধ করে নিয়ে আমাদের এত শীত লাগাইয়ে দিচ্ছে, আমাদের অন্তরের ভিতরে শীতের ভয় ঢুকাইয়ে মুখটাকে বন্ধ করে দিয়েছে, যেন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলি। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যায়। বলে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। মহান কে? চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ মহান, আল্লাহ, সবাই একসাথে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা পেল তারা এই সুর অম্লান, জবাব একটা শুধু আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, জোরে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মহান কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দিয়েছেন কে? আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কে? দুনিয়া থেকে আমার কার কাছে ফিরে যাব? সব কিছু যদি আমি আল্লাহ তাআলাই করে থাকে, যদি আল্লাহ তাআলাই যদি সব কিছু করে থাকে, তাহলে ওই আল্লাহ তাআলার নামটাকে একবার জোরে নেওয়া যাবে না? জোরে বলুন না আল্লাহু আকবার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তারা এই সুর অম্লান, জবাব একটা শুধু আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনার যদি মনে করেন অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ রয়েছে, তাহলে কি আপনি জান্নাতে চলে যাবেন? হ্যাঁ? আবার মনে করেন আপনার কিছুই নেই, আপনি একদম নিঃস্ব, তাহলে কি আপনি জাহান্নামে চলে যাবেন?
জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়া ফয়সালা হবে কি দিয়ে? ঈমান দিয়ে। এ বান্দা, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা দুনিয়ার মধ্যে যদি তুমি অট্টালিকা গড়ে তুলো বান্দা, জান্নাতে যাইবা এর কোনো গ্যারান্টি নাই। বান্দা তোমার যদি কোনো সম্পদ না থাকে, এ বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে থেকে নিঃস্ব হও, বান্দা তুমি জাহান্নামেও যাইবা না। যদি ঈমান থাকে, তোমার পরিপূর্ণ ঈমান হয়, ও বান্দা তুমি জান্নাতে চলে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা, যেই দিন বিচার হবে ওই দিন তোমার যাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না। পুঙ্খানো ভাবে বান্দা আমল নামায় আমল দিয়ে তোমাকে বদলা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াদারি ব্যবসার মতো নয় যে এক সাইডে পালাটাকে আমি নিচু করে দিয়ে মানের মধ্যে সম্পদের মধ্যে কম দেব, এইরকম কোন ধরনের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লিমানিল মুলকুল ইয়াউম। এ বান্দা, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় গলায় ডাক দিয়ে বলবো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত সুরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাগান্বিত সুরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে আছো আয়, দুনিয়ার কোন রাজা বাদশা আছো আয় আয়। কে দুনিয়ার মধ্যে মন্ত্রী ছিল আয় আয় আয়। কে দুনিয়ার মধ্যে চেয়ারম্যান ছিল আয় আয়। কে দুনিয়ার মধ্যে মেম্বার ছিল আয়। কে সম্পদের দোহাই দিয়ে মানুষের উপর রাজত্ব খাটিয়েছো আয় আয়। আল্লাহ ডাক দিয়ে বলবে, কার কত ক্ষমতা আছে আজকে আয়, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যাও। ও বান্দা, পুঙ্খানো ভাবে হিসাব দাও। ওই দিন এমন একটা সময় হবে, ও বান্দা, আলেমের আলেমগিরি থাকবে না, পীরের পীরগিরি থাকবে না, সুফির সুফিগিরি থাকবে না। ও বান্দা, বাচ্চার বাচ্চাগিরি থাকবে না। ও বান্দা, ক্ষমতাধারীর ক্ষমতা থাকবে না। সবাই থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন গর্জন দিবেন, এমন গর্জন দিবেন, পুরা ময়দানটা ঠান্ডা হয়ে যাবে। ও বান্দা, ওই দিন একমাত্র রাজত্ব তারাই করবে যাদের নাকি ঈমান থাকবে। জোরে বলুন ঠিক কিনা? এই ঈমানের কত দাম! ও বান্দা, সাহাবাদের জীবনের দিকে তাকাও। পুরা দুনিয়াটা একদিকে চলে গিয়েছে। পুরা দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের ঈমানের পাল্লা যদি, ঈমানটা যদি আরেক পাল্লায় রাখা হয়, ও বান্দা, সাহাবীদের ঈমানের পাল্লায় সবচাইতে বড় বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট। উমাইয়া এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়েছে, তবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন মাবুদ আছে এই কথাটা বের করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল, রোম সম্রাটের সাথে যে যুদ্ধটা হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওই রোম এমন একটা, বর্তমান সময়ে যেমন রাশিয়া আমেরিকা যেমন সুপার পাওয়ার, ওই সময় রোম পারস্য ছিল এইরকম সুপার পাওয়ার। জোরে বলুন ঠিক কিনা? ওই রোম বাদশা তিনি মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য ঘাঁটি পাঠিয়ে দিলেন। এই যুদ্ধ করার পূর্বে দুইটা দল সামনাসামনি হয়, ঠিক কিনা?
যুদ্ধ করার আগে দুইটা দলই খবর নেয় আমি যেই দলের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তাদের সরঞ্জাদি কেমন আছে, তাদের পাওয়ার কেমন, তাদের শক্তি কেমন, ঠিক কিনা। এইভাবে রোম সম্রাট তার একজন গোয়েন্দাকে মুসলমানদের কাছে পাঠিয়ে দিল, যে পাঠিয়ে দিয়ে বলল যাও 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 মুসলমানরা কিভাবে প্রস্তুতি নিয়েছে, যাও যাও। রোম সম্রাট 2 লক্ষ সৈন্য প্রস্তুত করেছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যখন ওই গোয়েন্দা মুসলমানদের কাছে খবর নেওয়ার জন্য আসলো, খবর নিয়ে বাচ্চার কাছে দৌড় দিয়ে চলে গেল। বাচ্চা ডাক দেয়া বলে কি হয়েছে, কি হয়েছে? ডাক দেয়া বলে বাচ্চা কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। বাচ্চা ডাক দেয়া বলে কেন তুমি এত টেনশন মুক্ত করো? কয় আমরা 2 লক্ষ সৈনিক নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছি, আর তারা মাত্র 3000 যোদ্ধা। কতজন? চিৎকার দিয়ে বলেন কতজন? 2 লক্ষ সৈন্যর সাথে মাত্র 3000 সাহাবী যুদ্ধের ময়দানে আসতেছে। বাচ্চা তো বড় খুশি। তো পরে ডাক দেয়া বলে আচ্ছা বুঝলাম তারা লোকের দিক থেকেও কম, কিন্তু তাদের অস্ত্র কেমন রয়েছে? কে জিজ্ঞাসা করেছে? অস্ত্র কেমন রয়েছে? বাচ্চাকে ডাক দেয়া বলে ও বাচ্চা, আমরা তো আধুনিক অস্ত্রে সজ্জিত, তাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই। বাচ্চা ডাক দেয়া বলে যদি জনবল কম হয়, যদি তাদের অস্ত্র কম হয়, তাহলে তাদের চারদিকে এত সুনাম কেন? তারা যেই জিহাদেই যায়, যে যুদ্ধে যায়, জিতে যায়, এর কারণটা কি? সাথে সাথে ওই গোয়েন্দা ডাক দেয়া বলে বাচ্চা নামদার, তারা অস্ত্রে কম হইতে পারে, তারা লোকে কম হইতে পারে, কিন্তু তারা যখন যুদ্ধের ময়দানে আসে, ও বাচ্চা নামদার, তারা যখন জিহাদের ময়দানে আসে, তারা মারা যাওয়ার নিয়ত করিয়াই এই জিহাদের ময়দানে আসে। তারা ঈমানটাকে পরিপূর্ণ করে জিহাদের ময়দানে আসে, যার কারণে তারা বেঁচে যাওয়ার চিন্তা করে না। ও বাচ্চা নামদার, তারা মারা যাওয়ার জন্যই এই জিহাদের ময়দানে আসে। এই কারণেই তারা জীবন বাজি রেখে জিহাদ যুদ্ধ করার কারণে তারা প্রত্যেকটা যুদ্ধের জয়লাভ হয়ে যায়। জোরে বলুন না আল্লাহু আকবার। বাচ্চার মাথায় টেনশন ঢুকে গেল, কি তাদের এমন ঈমান? বাচ্চা খ্রিস্টান। ওই সময় পারস্যের যে রোমের যে বাচ্চা ছিলেন, তিনি ছিলেন খ্রিস্টান। তিনি ওই সময় আহলে কিতাব ছিলেন। তিনি তো ঈমানের মূল্য বুঝেন, ঈমানের মূল্য বুঝেন। এই জন্য সেনাপতিকে ডাক দেয়া বলে ও সেনাপতি, যুদ্ধে হারি আর জিতি এইটা কোনো বিষয় নয়, আমি চাই এই যুদ্ধের ময়দান থেকে কিছু মুসলমান ধরে ধরে আমার কাছে নিয়ে আসবা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাচ্চা ডাক দেয়া বলে এ সেনাপতি, যুদ্ধের ময়দানে হারি আর জিতি এটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমানদেরকে ধরে নিয়ে আসবা। আমি এই মুসলমানদের ঈমানের পরীক্ষা করব। কিসের পরীক্ষা? জোরে বলুন না কিসের পরীক্ষা? চিৎকার দিয়ে বলেন কিসের পরীক্ষা? আরো জোরে বলেন, আওয়াজ নাই, আরো জোরে বলেন কিসের পরীক্ষা? ও বান্দা, যখন আমার ঈমানের পরীক্ষা নেওয়া হয়, তারা ছিল কাফের, তারা মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে কিছু মুসলমান ডাক দিয়া বলে ময়দানে আসো, দেখা যাবে তোমার কত ঈমানের পাওয়ার। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা এই কথাগুলো বলে, যারা ময়দানে ঈমানের পাওয়ার দেখাইতে চায়, মুসলমান হয়ে মুসলমানের সাথে যুদ্ধ করতে চায়, তারা নিঃসন্দেহে মুনাফিক, তাদের ঈমান ঠিক না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ধন্য করেছেন একমাত্র ঈমান দিয়ে। কে দিয়ে? আল্লাহ বলে বান্দা
আমি আল্লাহ তোমাকে বড় মোহাব্বত করেছি এই ঈমান দিয়ে, এই ঈমানের মাধ্যমে তোমাকে বড় সম্মানিত করেছি। তরুণ সম্রাট সেনাপতিকে বলে দিলেন, যুদ্ধে হারি জিতি এটা কোনো বিষয় নয়, আমি চাই ওই যুদ্ধের ময়দান থেকে কিছু মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে চলে আসবা। ও বান্দা, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। সেনাপতির টার্গেট একটাই, একদল মুসলমানদেরকে ধরে বাচ্চার দরবারে নিয়ে যাইতে হবে। করতে করতে কিছু মুসলমানদেরকে একত্রিত করে বন্দি করে বাচ্চার দরবারে নিয়ে গেলেন। বাচ্চার কাছে সকালে নিয়ে বলে, ও বাচ্চা, ওই মক্কার মধ্যে এমন একজন মানুষকে ধরে নিয়ে এসেছি, মদিনার থেকে এমন কিছু মুসলমানদেরকে ধরে নিয়েছি যারা নাকি অত্যন্ত শক্তিধর, যারা নাকি অনেক শক্তিধর, যারা জিহাদের ময়দানে গিয়ে ময়দানটা থরথর করে কাঁপে, এমন একজন মানুষকে ধরে নিয়ে আসছি। বাচ্চা বলে, চারিদিকে এলান করিয়া দাও, কালকে দরবারে বিচার হবে, তাদের বিচার হবে। চারিদিকে যখন আওয়াজটা ছড়িয়া যায়, পুরা বাচ্চার দরবারটা লোকে লোকারণ্য হয়ে গেছে। বাচ্চা ডাক দেয়া বলে, ও সেনাপতি, যেই মুসলমানদেরকে ধরে নিয়ে এসেছো তাদের মধ্যে যে নাকি সবচাইতে বেশি শক্তিধর, যারা নাকি সবচাইতে বেশি পাওয়ার, ওই যুবকটাকে ধরে নিয়ে আসা, আমি তার ঈমানের পরীক্ষা নিতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। বাচ্চার সামনে যখন যুবককে হাজির করা হলো, বাচ্চা যুবকের দিকে তাকিয়ে আছে, আর সে মনে মনে ভাবতেছে, এত ছোট একটা বাচ্চা কিভাবে এত শক্তিধর হয়। জোরে বলুন না আল্লাহু আকবার। বাচ্চা যখন যুবকের দিকে তাকায়, বাচ্চার মনের ভিতর কেমন যেন এক ধরনের দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যায়। বাচ্চা যুবকটাকে ডাক দেয়া বলে, ও যুবক, তুমি আমার কাছে এসে বলে। জোরে বলুন না আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেয়া বলে, হে যুবক, নাম কি তোমার, নাম কি তোমার? যুবক বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। যুবককে ডাক দেয়া বলে, হে যুবক, আমার পাশে যেই চেয়ার রয়েছে চেয়ারের মধ্যে বসো। সাথে সাথে যুবক চেয়ারের মধ্যে বসে গেল। বাচ্চা ডাক দেয়া বলে, হে যুবক, আমার পাশে এই চেয়ারটাকে সবাই বসতে চায়, সবাই চায় বাচ্চার পাশে স্থানটা দেওয়া হয়, কিন্তু যুবক তোমাকে বড় মোহাব্বত করিয়া আমি আমার এই চেয়ারের মধ্যে বসাইছি। হে যুবক, যদি এই চেয়ারের মধ্যে বসতে হয়, বাচ্চার যেই মনোবাসনা রয়েছে সেই মনোবাসনা নিয়ে বসতে হবে। বাচ্চা কি বললেন? এই চেয়ারটা সবাই বসতে চায়, সবাই চায় যে চেয়ারটার মধ্যে আমাকে স্থান দেওয়া হোক, কিন্তু কেউ সাহস পায় না। আমি তোমাকে এই স্থানটা দিয়েছি, কিন্তু বান্দা, তোমার মধ্যে আর আমার মধ্যে একটা ফারাক রয়ে গিয়েছে। যদি তুমি এই ফারাকটাকে বন্ধ করিয়া দাও, যদি এইটাকে মিলাইয়া নাও, ও যুবক, আমি তোমাকে আমার এই রাজ্যের অর্ধেক দিয়ে দিব। তখন যুবক ডাক দেয়া বলে, কি শর্ত আপনার? বাচ্চা নামদার ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি হইলাম খ্রিস্টান। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ওরে আব্দুল্লাহ, তুমি হইলা মুসলিম। যদি তুমি আমার এই খ্রিস্টান ধর্মটা গ্রহণ করিয়া নাও, আমি এই পারস্যের এই রোমের বাচ্চা, আমি তোমাকে আমার এই স্থানে বসায় দিব। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলিষ্ঠ কণ্ঠে ডাক দেয়া বলে, বাচ্চা নামদার,
আপনি রাজ্যের অর্ধেক কেন, যদি পুরা রাজ্যটাও আমাকে দিয়া দেন, আর যদি বলেন এই রাজ্যের বিনিময়ে তোমার ঈমানটাকে বিক্রি করিয়া দাও, ও বাচ্চা নামদার, কোনো দিনও আপনি আমার অন্তর থেকে ঈমানটাকে বের করতে পারবেন না। জোরে বলুন না আল্লাহু আকবার। যখন বাচ্চা দেখে কোনো কাম হয় না, সম্পদের লোভ দিলাম কোনো কাম হয় না, বাচ্চা ডাক দেয়া বলে, ওরে আব্দুল্লাহ, আমি যে শুধু তোমাকে রাজ্য দিব তাই নয়, আমার ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে রয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার এই যুবতী মেয়েটাকেও তোমার সাথে বিয়ে দিয়ে দিব। তখন আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও বাচ্চা, শুধু আপনার মেয়ে কেন, যদি পুরা রাজ্যের সুন্দরী মেয়েকেও যদি আমাকে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ঈমান থেকে একটু পিছু পা হব না। তখন বাচ্চা রাগে গেলেন, রেগে গেলেন। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন তিনটা জিনিসের পিছনে পড়ে, কয়টা জিনিস খেয়াল করিয়া শুনবেন, যদি তিনটা জিনিসের পিছনে মানুষ পড়ে যায়, সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? এক নাম্বার সম্পদের লোভ, নাম্বার 2 নারীর লোভ, নাম্বার 3 ক্ষমতার লোভ। এই তিনটা লোভ যদি কোনো বান্দার ভিতরে ঢুকিয়া যায়, ওই তিনটা দরকার নাই, যে কোনো একটা নেশায় যদি তার ভিতরে ঢুকে, বান্দা সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাচ্চা ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহ, সম্পদ দিয়ে দিব, রাজ্য দিয়ে দিব, আমার সুন্দর যুবতী মেয়েটাকেও দিয়া দিব। আব্দুল্লাহ বলে, না না না, কোনো কিছু দিয়েই আমার ঈমানটাকে আপনি কিনতে পারবেন না। বাচ্চা রেগে গিয়ে বলে, ওকে ধরে নিয়ে যাও, জেলখানার মধ্যে আটকায়ে দাও। বাচ্চার কথা অনুযায়ী তাকে শেষরিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হলো। জেলখানায় নেওয়ার পর বাচ্চা ভিতরে থেকে হুকুম দেয়, তাকে শুলিতে চড়াও, তাকে শুলিতে চড়াও। যখন পরের দিন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 2 হাত বেঁধে 2 পাও বেঁধে যখন শুলিতে চড়ায় দেওয়া হয়, এরে নবীর উম্মতের দল, ঈমানের কত দাম, ঈমানের কত দাম। আমরা তো বাপদাদার সূত্রে ইসলাম পাইলাম, এই জন্য ইসলামের ঈমানের কোনো মূল্য নাই। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বেঁধে দেওয়া হলো, বাচ্চা জল্লাদকে ডাক দেয়া বলে, তার গায়ে তীর মারবা। আমি তো মূলত তার ঈমানের পরীক্ষা করতে চাই। কিসের পরীক্ষা করতে চাই? ঈমানের পরীক্ষা করার জন্য বাচ্চা এই মুসলিমদেরকে ধরে এনেছেন। আমি তো তাদের ঈমানের পরীক্ষা করতে চাই। তুমি একটা তীর মারবা, তীরটা যেন তার গায়ে না লাগে, তীরটা যেন তার হাতের উপর দিয়ে গিয়া সোজা পিছনের কাঠের মধ্যে লেগে যায়। জল্লাদ তীরটাকে টান দিয়ে যখন তীর মারলো, হাতের উপর দিয়ে তীরটা যখন কাঠে গিয়ে বেঁধে গেল, বাচ্চা ডাক দেয়া বলো, রে আব্দুল্লাহ, যদি তুমি তোমার ঈমানটাকে ছেড়ে দাও, আমি তোমাকে মাফ করিয়া দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও বাচ্চা নামদার, আপনি যতই আমাকে তীর মারেন আর আমাকে যতই হত্যা করেন, আমার থেকে বিন্দু পরিমাণ ঈমান ছিনিয়ে নিতে পারবেন না। আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেয়া বলে, হে জল্লাদ, এইবার তার গায়ে মারবা না, পাও সোজা করে একটা মারবা, যেন পায়ে না লাগে, সাইডে লেগে যায়। জল্লাদ ধনুকটা টান দিয়ে যখন তীরটা মেরে দিল, পায়ের পাশে গিয়ে লেগে যায়।
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, ঈমানটাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্দি, তার হয়তো শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু তার ঈমান তো আস্তে আস্তে আরো বাড়তেছে। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলে, ও বাচ্চা, আপনি যদি আমার প্রাণটা নিয়ে নেন, আমার জানটা নিয়ে নেন, তবু আমার থেকে ঈমানটা ছিনায় নিতে পারবেন না। যখন কোনোভাবেই পারে না, তখন ডাক দেয়া বলে, এই বন্দিকে জেলের মধ্যে আবার ঢুকাও, তাকে কোনো ধরনের খাবার দিবা না, তাকে কোনো ধরনের পানীয় দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দি করিয়া রাখলো। ওইদিকে ডাক্তারকে ডাক দেয়া, জানায় দাও ডাক্তার, এক সপ্তাহ পরে গিয়া এই গেট খুলবা, যদি দেখো যে সে দুর্বল হয়ে গিয়েছে, হয়তো তখন তার মনের মধ্যে ক্ষুধার যন্ত্রণায়, মারা যাওয়ার যন্ত্রণায় হয়তো সে ঈমানটাকে ছেড়ে দিবে। ডাক্তার বাচ্চার কথা অনুযায়ী কিছুদিন পর গিয়ে যখন গেটটা খুললো, দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে পড়ে গিয়েছে। এই কথা বলার পর ডাক্তার বাচ্চার কাছে গিয়ে বলে, ও বাচ্চা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো অতি দুর্বল হয়ে গিয়েছে, তার গায়ের যে তার হাড্ডিগুলো সব দেখা যাচ্ছে শুকিয়ে গিয়েছে। তখন বাচ্চা বলে, ও ডাক্তার, তাকে কিছু খাবার দাও, কিছু খাবার দাও, এমন খাবার দিবা গোশত হবে শূকরের গোশত, আর যে পানি দিবা পানিটা হবে মদ মিশ্রিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার এই সমস্যা দেখিয়া ডাক্তার খাবার নিয়ে গিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো বড় দুর্বল হয়ে গিয়েছো, ধরো খাবারগুলো খেয়ে নাও। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারগুলো নিল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উদ্দেশ্য করিয়া ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যেই খাবারটা খাইতে যাও, এইটা কোনো সাধারণ খাবার নয়, এই খাবারটা হচ্ছে শূকরের গোশত, আর যে পানিটা পান করবা মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে খাবারগুলোকে ধাক্কা দিয়ে সরায় দেয় আর বলে, আমার জীবনটা চলিয়া যাইবে, তবু আমি কোনো দিন হারাম খাবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি এমন একটা মুহূর্ত হয় আপনি মারা যাচ্ছেন, কিন্তু হারাম খাবার ছাড়া আপনার কাছে কোনো খাবার নাই, ওই সময় যতটুক পরিমাণ খাইলে আপনি জান নিয়ে বেঁচে থাকতে পারবেন, এতটুক পরিমাণ খাওয়াটাও জায়েজ করা হয়েছে। কিন্তু তার ঈমানের কত দাম! আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, মরিয়া যাইব, শুকাইতে শুকাইতে সমস্ত গোশতগুলা শুকায় যাইবে, তবুও আমি এই হারাম খাবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই খাবার খায় না, বাচ্চাকে ডাক দেয়া বলো, বাচ্চা, এই মুসলিম তো সাধারণ কোন মুসলিম না, মারা যাইবে তবুও ঈমান থেকে একটা পাও পিছু হটবে না। বাচ্চার কেমরেই রাগ বেড়ে যায়, রাগ বেড়ে যায়। বাচ্চা ডাক দেয়া বলে, ওকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এত দুর্বল, ও বাবা দাঁড়াইতে পারে না। দুই পাশে দুইজন ধরিয়া যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসলো, বাচ্চা ডাক দেয়া বলে, একটা কড়াই দাও। কড়াইয়ের মধ্যে তেল ভরে তো কড়াইটাকে আগুন দিয়ে জ্বালায় দাও। এ বান্দা, খেয়াল করিয়া শুনবেন, যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তেল টকবক টকবক করে ফুটতেছে, যখন এত পরিমাণ গরম হয়ে গিয়েছে, সাথে সাথে একটা পাখিকে ফেলে দেওয়ার সাথে
পাখিটা ভাজা হয়ে গেল, তার গোশত হাড্ডি কিছুই খুঁজে পাওয়া গেল না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, যদি ঈমানটা যদি ছেড়ে না দাও, এই ফুটন্ত তেলের মধ্যে ফেলে তোমাকে ভেজে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমার জীবনটা চলিয়া যাইবে মাওলা, তবু ঈমানটাকে আমি ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে যখন এইভাবে বলা হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান আরো বাড়তেছে। যখন এই কথা বলে, বাচ্চাকে ডাক দেয়া বলে, ও বাচ্চা, তেলের মধ্যে ভাজলেও ঈমান থেকে এক পাও হটাইতে পারবা না। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে আরো দুইজন মুসলমানকে জেলখানা থেকে নিয়ে আসলো। দুইজনকে নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ওরে আব্দুল্লাহ, যদি ঈমানটা ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়া নাও, এই দুইজন সহ জেলখানার যত বন্দী আছে সবাইকে ছেড়ে দিব, তুমি শুধু ঈমান থেকে একবার ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও বাচ্চা নামদার, পুরা পৃথিবীটাকে যদি এক করে দেন, যদি আমার সমস্ত মুসলমান ভাইদেরকে তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ফেলাইয়া দাও, তবু আমার ঈমান থেকে একটুও সরাইতে পারবা না। বাচ্চা আরো রেগে গেল, আরো রেগে গেল। সাথে সাথে বাচ্চা বলে, একজনকে ধরে তেলের মধ্যে ফেলাইয়া দাও। এরে বাবা, যখন একজন মুসলমানকে তেলের মধ্যে ফেলা দেয়া হইল, সাথে সাথে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল, গোশতগুলাকে খুঁজে পাওয়া যায় না। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয়া বলো, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ঈমান থেকে ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা, আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। এই দৃশ্য দেখিয়া সাথে সাথে জল্লাদ দৌড় দিয়ে চলে যায় বাচ্চার কাছে, গিয়ে বলে, ও বাচ্চা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তোবা মৃত্যুর ভয়ে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর ভয়ে কান্দে। বাচ্চা বলে, ওকে নিয়ে আয়, নিয়ে আয়। এইবার হয়তোবা ওকে, এইবার হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঈমানের পথ থেকে সরানো যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে নিয়ে আসলো আর বলে, ওকে আব্দুল্লাহ, যদি তুমি ঈমানটাকে ছেড়ে দাও, যদি ঈমানটাকে ছেড়ে দাও, আমার বাচ্চার যেই চেয়ারটা রয়েছে, এই চেয়ারটা আমি বাচ্চা তোমাকে দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলে, বাচ্চা, আপনি যে আমার চোখে পানি দেখেন, এই চোখের পানিটা মৃত্যুর ভয়ে কান্দি না। ওরে বাচ্চা, এই কান্নাটা আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হচ্ছে আমার সুখের কান্না। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ায় দেখবেন কিছু মানুষ সুখে আছে তাও কাঁদে, পরীক্ষার রেজাল্ট জিপিএ 5 তারপরেও কান্দে। কেন কান্দে? সে এত বছর যে কষ্ট করলো, যখন তার এই কষ্টটা অর্জিত হলো, তখন তার দিলের ভিতর থেকেই শুকরিয়াতান কান্না চলে আসে আর বলে, আল্লাহ, আপনি আমার এই কষ্টের বদলা দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলে, বাচ্চা নামদার, আমার শরীরে যত পশম রয়েছে, সম পরিমাণ পশম যদি আমাকে এত হায়াত দেওয়া হয়, আর আমার তামান্না প্রতিবার আমাকে তেলের মধ্যে ভেজে ফেলা হোক। বলুন আল্লাহু আকবার। সামান্য একটু কথা। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলে, বাচ্চা নামদার, আমার প্রত্যেকটা জীবনের বিনিময়ে যদি তেলের মধ্যে ভাজা হয়,
তবুও ঈমান থেকে আমি পিছু পা হটব না। বাচ্চার দিলটা কেমন যেন হয়ে গেছে। এই কারণেই তো মুসলিমরা প্রত্যেকটা যুদ্ধের মধ্যে জিতে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। তখন বাচ্চার তো মান সম্মান সব শেষ হয়ে গেল। বাচ্চা ভাবতেছেন কি ব্যাপার, কি ব্যাপার, আমার সুনাম পুরো পৃথিবী সরায় গেছে, আর আমি একটা মাত্র যুবকের সামনে আমার ক্ষমতাটা হারিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলো, আব্দুল্লাহ, আরবের রীতিনীতি অনুযায়ী তুমি যদি আমার কপালে সম্মান সূচক একটা চুমু দাও, আমি তোমাকে সহ জেলখানার সমস্ত বন্দীদেরকে মাফ করিয়া দেও। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করে দেখলো এই জায়গায় তো ঈমান যাবে না। তিনি সম্মান সূচক বাচ্চার কপালে চুমা দেওয়ার সাথে সাথে বাচ্চা অর্ডার করে দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সমস্ত বন্দীদেরকে মাফ করে দিয়ে তাদেরকে ছেড়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে তার সমস্ত দলবল নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে বলেন, হযরত ওমরকে বলেন যে বাচ্চা নামদার, হে আমিরুল মুমিনিন, এই ঘটনা ঘটেছে। তখন আমিরুল মুমিনিন তিনি এত আনন্দিত হলেন, আনন্দিত হয়ে বললেন, আজকে পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাওয়া দরকার। জোরে বলুন আল্লাহু আকবার। তো সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাইলেন। এইভাবে তাদের ঈমানের কত পরীক্ষা নেওয়া হয়েছে তাদেরকে দেখেন। আমরা তো বাপ দাদার সূত্রে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, এই জন্য আমার ঈমানের কোনো মূল্য নাই, ঈমানের কোনো দাম নাই। যদি সাহাবীদের মতো কষ্ট করতাম, কষ্ট করে করে যদি আমি ঈমান আনতাম, তাহলে আমি আমার ঈমানের মূল্য বুঝতাম। তো প্রিয় মুহতারাম হাজিরিন, সকলের কাছে এই উদারতা আহ্বান থাকবে যে ঈমানের পথে চলতে যদি হাজারবার যুদ্ধ করতে হয়, হাজারবার যুদ্ধ করব, যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি কখনো ডাক আসে এই ইসলামকে রক্ষা করার জন্য ময়দানে যাইতে হবে, আমার নিজের তাজা রক্তকে ঢেলে দিয়ে হলেও আমি ইসলামকে রক্ষা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।